আপনি যখন এলান করবেন 40 গিয়ে, তখন তারা চাইলেও আপনাকে মিথ্যা বলতে পারবে না। কারণ পুরো একটা লাইফস্টাইল তাদের সামনে আছে যে 40 বছর পর্যন্ত আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছি, একটা দিনের জন্য, একটি মুহূর্তের জন্য ওনার জিন্দেগিতে কোনো মিথ্যা আসে নাই। তাহলে তারা আপনাকে মিথ্যাবাদী বলার চেষ্টা করবে, কিন্তু তাদের কথা টিকবে না, কারণ আমি আল্লাহ আমার জন্য আপনাকে বড় দলিল করে পাঠিয়েছি। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। পবিত্র কোরআনে সূরা তওবার 128 নম্বর আয়াতে পাক আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আজকের এই আয়োজনের প্রতিপাদ্য এবং আমাদের সমাজের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ইঙ্গিত করে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আলোচনা ইতি টানব। রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ হৃদয় থেকে চর্চা করে তা জীবনে প্রতিপালন করার, বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক নসিব করুক, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। রব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ জাআকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে এসেছেন, তোমাদের কাছে এসেছেন, আগমন করেছেন, রাসূলুম, সম্মানিত রসুল, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম, এমন বড় দয়াময় রসুল আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি, তোমরা যখন কোনো কষ্টের মুখোমুখি হও সেই কষ্টটা তিনি সহ্য করতে পারেন না। এবং বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি হচ্ছেন ওই রসুল যিনি মুমিন বান্দাদের কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য বেশি অগ্রাধিকার দেন। আল্লাহর দরবারে নিজের উম্মতদের জন্য, উম্মতের কল্যাণের জন্য বেশি প্রায়োরিটি দেন, অগ্রাধিকার দেন। আল্লাহর দরবারে আবেদন করতে থাকেন এবং ওনার মনের ইচ্ছা আমার উম্মত যেন ভালোতে থাকে। এরপরে আল্লাহ বলছেন, রউফুর রহিম, আমার ওই রাসূল তোমাদের প্রতি বেশি স্নেহপরায়ণ এবং তোমাদের প্রতি অতি দয়াময়। রাসূলের জিকির করছেন কে? আল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা আমার প্যারা রাসূলের 6টা প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা প্রশংসা? 6টি প্রশংসা করেছেন। এক নম্বরে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম, নিশ্চয় তোমাদের কাছে তশরিফ এনেছেন। এরপরে বলেছেন রাসূলুন, আমার প্যারা রাসূলের রিসালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রেজিস্টার করে দিয়েছেন। এরপরে বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যখন তোমাদের কোনো বিপদ আপদ তিনি দেখেন, তোমাদের যখন কোনো কষ্টের বিষয় উনি দেখেন, তখন তিনি সেটা সহ্য করতে পারেন না, উনি অস্থির হয়ে যান, আমার উম্মত কেন বিপদের মুখোমুখি হবে।
এরপরে আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, ওই রাসূল যখন মুমিন বান্দাদের ব্যাপারে আমার দরবারে প্রত্যাশী হয় তখন চায় আমার উম্মতের কল্যাণ হোক, উম্মতে মুহাম্মাদের মুমিনদের কল্যাণ হোক, মঙ্গল হোক, উম্মতের ভালাইয়ের জন্য তিনি আল্লাহর দরবারে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন। দুনিয়ার মানুষ নিজের ভালো চায়, নিজের পরিবারের ভালো চায়, সন্তান সন্ততির ভালো চায়, নিজের পরিচিত জনের ভালো চায়। আর আমার প্যারা রাসূল কখনো নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য স্পেশাল দোয়া করেন নাই। দোয়া যতবারই হাত তুলেছেন উম্মতের জন্য করেছেন। সেটা আমার আল্লাহ কোরআন নাজিল করে আজ 1450 বছর 1500তম আজ জাস্ট ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 1450 বছর ধরে কোরআন নাজিল করে নবী মুস্তাফার শান বয়ান করছেন। আমার হাবিব দুনিয়াবি কোনো কিছুর দিকে নজর দেন না, নিজের পরিবারের ভালাইয়ের দিকে আল্লাহর দরবারে দোয়া করেন না। যতবারই ওনার দোয়ার হাত উঠেছে উনি বারবার আল্লাহর দরবারে উম্মতের ভালাইয়ের জন্য দোয়া করেছেন। তো উম্মতের সেই নবীর জিকির করা দরকার আছে কিনা? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে উম্মত হিসেবে ভালাইয়ের জন্য, কল্যাণের জন্য দোয়া করেছেন। তো ওই নবীর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? সেজন্য জীবন যতদিন আছে আমরা নবীর জিকির করে যাব, কারণ যারা নবী নবী করে আল্লাহ উভয় জাহানে তাদেরকে কামিয়াবি দান করে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা তার তোরে সকলে পয়দা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর নূরে পয়দা, আর নবীর খাতিরে পুরা কুল কায়নাতের পর্দা হয়েছে। নবী মোরে নূরে খোদা তার তোরে সকলে পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে তার এই নূরের রোশনী। বড় করে বলে সুবহানাল্লাহ। আদমের কলবেতে তার এই নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নিদানে আখিরাতে তোরাইবে পুলসিরাতে, কাল পুলসিরাতে পার হওয়ার জন্য নবীর সুপারিশের দরকার আছে কিনা? নিদানে আখিরাতে তোরাইবে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করাবে সে তরণী। বড় করে বলি সুবহানাল্লাহ। কান্ডারি হইয়া নবী পার করাবে সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। সালাতুন ইয়া রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ জাআকুম রাসূলুন, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের কাছে এক মহা সম্মানিত রাসূলের আগমন হয়েছে, এসেছেন। আল্লাহ কোথাও নবী পয়দা হয়েছেন এই কথাটা বলেননি।
কোরআনে যত জায়গা আছে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হাবিব আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমতুল লিল আলামিন করে রহমত করে প্রেরণ করেছি। কোথাও বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক নূর এসেছে। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানুষেরা শুনে শুনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক মহান দলিল আগমন করেছে। কোথাও বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক মহান রাসূলের শুভাগমন হয়েছে। আবার কোথাও বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি সেই মহান সত্তা যিনি তার প্রিয় রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, সত্য দ্বীন সহকারে। আমার মকসদ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে ওই রসুলের মাধ্যমে আমি আমার ইসলামকে সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করে তুলিস। এবং তোমরা আমার রসুলের ব্যাপারে সাক্ষী দাও বা না দাও সেটার দিকে আমার রসুল মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াকাফা বিল্লাহি শাহীদা, নবীর রিসালাতের জন্য আমি সাক্ষী হিসেবে যথেষ্ট আছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, তাহলে নবীর প্রশংসা করেছেন কে? আমরা করলে নিদামি থেকে দামি হয়ে যাব। নবীর জিকির দামি কিনা? কথা বলেন, নবীর জিকির দামি। তো দামের সাথে থাকলে নিদামিও কি হয়ে যায়? দামি হয়ে যায়। আমাদের জিন্দগিকে যদি আমরা দামি করতে চাই, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন শুধু শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে চলবে না, বরঞ্চ তোমাদেরকে আমি আরো একটা জিকির শিখিয়েছি। সেই জিকিরটা কি? সূরা আলাম নাশরার মধ্যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আয় মাহবুব, আপনার খাতিরে, কারো পরামর্শে নয়, কারো সুপারিশে নয়, কারো লোভিং এ নয়, কারো কানেকশনে নয়, বরঞ্চ ওয়ারাফা'না লাকা, আপনার প্রেমে, আপনার খাতিরে আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। তাহলে জিকরুল্লাহর সাথে সাথে জিকরে রাসূলুল্লাহ আছে কিনা? জিকরুল্লাহর সাথে সাথে জিকরে রাসূলুল্লাহ আছে। তো উলামায়ে কেরাম বলছেন যখন বান্দা আল্লাহু 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 বলে তখন তাকে সওয়াব দেয়া হবে 1 গুণ। যখন সে বান্দা ইয়া রাসূলুল্লাহ বলবে, সুবহানাল্লাহ, কি বলবে? ইয়া রাসূলুল্লাহ যখন বলবে তখন এই জিকিরের মধ্যে রাসূলের নামও আছে। কথা বলেন, রাসূলের নামও আছে, আল্লাহর নামও আছে। তাহলে তখন সওয়াব 1 গুণ হবে নাকি ডাবল হবে? ডাবল হবে। সেজন্য অনেকে আমাদেরকে বলে তিরস্কার করার জন্য যে সুন্নিরা শুধু নবী নবী করে, তারা শুধু নবী নবী করে। তো আমরা বলছি আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, যেখানে আমার লাভ বেশি আমি সেদিকে থাকবো না। কথা বলেন, আল্লাহু আল্লাহু জিকিরে আমাকে সওয়াব দেয়া হচ্ছে 1 গুণ। যখন আমি ইয়া রাসূলুল্লাহ বলেছি তখন সওয়াব কি হয়ে গেছে? 2 গুণ হয়ে গেছে। তো আমরা যেদিকে বেশি সেদিকে আছি, যেদিকে সওয়াব বেশি আমরা সেদিকে আছি। এতে আমাদেরকে তিরস্কার করার কিছু নাই। আমাদের জিন্দেগির প্রতিটি মুহূর্তে আমরা এটা বিশ্বাস করি আমাদের ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সেটা আমরা কলেমাতেও বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কি বলেছি? আশহাদু আন্না, আমি সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইবাদত হবে একমাত্র কার? ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার প্যারা রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল, আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। এই সাক্ষী দিয়েই তো আমরা মুসলমান। কি বলেন? এই সাক্ষী দিয়েই তো আমরা কি প্রত্যেক মুসলমান পরিবারের সন্তানেরা এই কলেমা জানে কিনা? জানা লাগবে, কারণ এটা আমাদের ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশন হচ্ছে কি? কলেমায়ে শাহাদাত। দুই শাহাদাত যার কাছে নাই তার কাছে ঈমান নাই। তা আমরা যখন শাহাদাত দেই সেখানে স্পষ্ট করেছি আমরা রাসূলের ইবাদত করি না, ইবাদত করি কার? তবে আমরা এটাও হুঁশে জ্ঞানে মানি, ইবাদত তখনই হবে যখন বান্দা রাসূলের সুন্নাহ মোতাবেক আদায় করবে। রাসূলের অনুসরণ ছাড়া কেউ যদি ইবাদত করে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনি আমি খেয়াল খুশি মতো ইবাদত করলে সেটা রবের দরবারে কবুল হবে না। ইবাদত কখন হবে? যখন ইবাদতের মধ্যে আমার নবীর ওসিলা থাকবে। मैं मानता हूँ अकल वालों, मेरा मोहम्मद खुदा नहीं है। मैं मानता हूँ अकल वालों, मेरा मोहम्मद खुदा नहीं है, मगर दिलों में ये नक्श कर लो वो खुदा से जुदा नहीं है। হ্যাঁ বিবেক বানেরা, শুনে রাখো, আমি এই কথাটা বিশ্বাস করি, মনে প্রাণে আমার আকীদা, যে আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা তিনি খোদা নন। আমি ইবাদত করি কার জন্য? তবে এই কথাটা মনে রেখো, হৃদয়ে নকশা করে রাখো যে আমার হাবিবকে জুদা করে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পেতে হলে প্রতি কদমে কদমে নবীর গোলামি করতে হবে, নবীর সুন্নাহকে মেনে নিতে হবে, নবীর রঙের রঙিন হতে হবে। যার আপাদ মস্তক আমার প্যারা রাসূলের সুন্নাতে সেজে যাবে, ওই বান্দায় কেবল মঞ্জিলে মকসুদ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলাকে রাসূল, ওসিলাকে রাসূল। বান্দা দাবি করে, ওই দাবি প্রমাণ করার জন্য তাকে দলিল দিতে হয়। কেউ যদি বলে যে এই জমিটা আমার, দলিল দেখাতে হবে না? মুখের কথায় কি মেনে নেবে? জমি আমার, বাড়ি আমার, ঘর আমার বলতে মুখে সময় বেশি লাগেনি, কিন্তু মুখের এই দাবি টিকানোর জন্য কি দেখাতে হবে? একটু কথা বলি, দলিল দেখাতে হবে। তা এখন আমাদের ইসলামের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা কারো সামনে ঝুঁকবে না, কারো ইবাদত করবে না, শুধু ইবাদত করবে কার? এটা দাবি, এটা দাবি। এখন এই দাবিটার জন্য দলিলের দরকার। দাবিটার জন্য কি দরকার? দলিলের দরকার। দলিল কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাবির দলিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন দাবিটা প্রতিষ্ঠা করার জন্য আগে মানতে হবে কাকে? আগে মানতে হবে কাকে? রাসূলকে। একটা হচ্ছে দাওয়া দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ আগে, দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে।
কিন্তু যখন ঈমানের প্রশ্ন আসবে, আপনি দাবিটা কখন সাকসেসফুল হবে? যখন দলিলটা মানাতে পারবেন। যখন দলিলটা মানাতে পারবেন। অনেকে ভুয়া দলিলও করে না, কি বলেন? জমি জমার ভুয়া দলিলও করে কিনা? তো আদালতে গেলে যখন যাচাই বেচাই হয়, অনুসন্ধান হয়, তখন জাল দলিল যদি ধরা পড়ে তখন তাকে হাজতে নিয়ে দেওয়া হয়, তাকে শাস্তির আওতায় আনা হয়। কারণ সে রাষ্ট্রীয় একটা রেভিনিউকে, রাষ্ট্রীয় শিল্ডকে সে অবৈধ কাজে ব্যবহার করেছে। সে কারণে তাকে দেয়া হয় হাজতে, শাস্তির আওতায় আনা হয়। তা এখন দাবিটা প্রতিষ্ঠা করার জন্য আগে দলিলটাকে মানাতে হবে, আগে দলিলটাকে মানাতে হবে। এখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন কখন? শুরুতে বলা শুরু করে দিয়েছেন? দুনিয়াতে আসা মাত্রই কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তালিম কি রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন? না, আমার প্যারা রাসূলকে আল্লাহ বললেন অপেক্ষা করুন, সময় আসবে। আপনাকে তো নবী সবার আগে বানিয়েছি। আমার প্যারা রাসূল দুনিয়াতে এসে নবী হয়েছেন নাকি আদমও হয় নাই তখন আমার প্যারা রাসূল নবী ছিলেন? তিরমিজি শরীফের হাদিসে পাক সহিহ সনদে এসেছে, আমার প্যারা রাসূলকে জিজ্ঞাসা করা হলো মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আয় মাহবুব আপনি কখন থেকে আপনার জন্য নবুয়তটা সাব্যস্ত হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, লাজম হয়ে গেছে? তখন আমার প্যারা রাসূল বললেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আদম আলাইহিস সালাম তার রূহ আর শরীর থেকে এখনো জুদা, রূহ আর শরীরের এখনো কানেকশন, রিলেশন তৈরি হয় নাই, তখনও আমি রাসূল নবী ছিলাম। তাহলে আদম অস্তিত্বে আসার আগেও আমার হাবিব নবী, আমার হাবিব নবী। তা আল্লাহর ইচ্ছা আমার হাবিবকে ইমামুল আম্বিয়া বানাবেন, আল্লাহর ইচ্ছা আমার নবীকে সৈয়দুল আম্বিয়া বানাবেন, সমস্ত নবীগণের সরদার বানাবেন। তো যিনি প্রধান অতিথি হবেন উনি কি আগে থেকে এসে বসে থাকবেন? উনি আসবেন কখন? যখন পুরো মজমা সেজে যাবে, যখন আর কারো জন্য অপেক্ষা করা হবে না, তখনই আসবে কে? কথা বলেন না, তখনই আসবে কে? প্রধান অতিথি। তো আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর ধারাবাহিক ভাবে পাঠালেন, সবাই যখন এসে গেল এখন আর অন্য কারো আসার অপেক্ষা নাই। এখন আসবে কে? এখন আসবে কে? রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার প্যারা রাসূলকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। অনেকের আবার ভুল ধারণা, তারা প্রচারও করে যে রাসূলুল্লাহ 40 বছরের নবুয়ত পেয়েছেন। নাউজুবিল্লাহ, একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। তারা এই ভুল তথ্য প্রচার করে যে রাসূলুল্লাহ 40 বছরের নবী হয়েছেন। আমরা বলি এমন মিথ্যা প্রচার করিও না, কিতাব খুলে দেখো। আল্লাহ সৃষ্টিতে আগে সৃষ্টি করেছেন আমার হাবিবকে, নবুয়ত আগে দিয়েছেন আমার হাবিবকে, কিন্তু পাঠানোর পর সময়ে আল্লাহ পাঠিয়েছেন সবার শেষে। যেহেতু আমার হাবিবকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাবেন, সমস্ত নবীগণের ইমাম বানাবেন, তো আগে আগে সব মুক্তাদিকে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, তারপরে ইমামতের মসাল্লায় আমার নবীকে পাঠিয়েছেন। বলেছিলাম দাবি টিকানোর জন্য আগে দলিল মানাতে হবে, দলিল মানাতে হবে, দলিল মানুষকে অ্যাকসেপ্ট করাতে হবে। মানুষ যখন দলিল মেনে নেবে তখন দাবিটাও মেনে নেবে। তো আমার প্যারা রাসূল শুভ জন্মগ্রহণ যখন করেছেন, সাথে সাথে আল্লাহ নবীকে দিয়ে আমি নবী এই কথাটা বলার নাই, বরঞ্চ অপেক্ষা করিয়েছেন। আর কয়দিন? 1-2 বছর নয়, দীর্ঘ 40 বছর অপেক্ষা করিয়েছেন। অথচ নবী বানিয়েছেন তো সবার সৃষ্টির আগে। নবী বানিয়েছেন কি সবার সৃষ্টির আগে, দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পরও আবার ধৈর্য পরীক্ষা, পাঠানোর পরও ধৈর্য পরীক্ষা। বললেন হাবিব
উপযুক্ত সময় যখন হবে তখন আপনাকে দিয়ে আমি বলাবো, তখন আপনি বলবেন আমার কথা, আমি বলবো আপনার কথা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আয় মাহবুব আপনি ইরশাদ করুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। এখন আল্লাহ একক, আল্লাহ নিজে বলতে পারতেন না, কিন্তু আল্লাহ নিজে বলেন নাই, বলেছেন কার দিয়ে? রাসূলের মাধ্যমে, নবীর মাধ্যমে বলছেন কুল আয় মাহবুব আপনি ইরশাদ করুন। আপনার জুবানের এই ব্যবহার, আপনার জুবানের এই আদা আমি আল্লাহর কাছে বড় মহব্বতের। হাবিবের জুবান হবে আর ওই জুবানে আমি আল্লাহর জিকির হবে। হাবিব আপনি ইরশাদ করুন কুল হুয়াল্লাহু আহাদ, আয় হাবিব আপনি ইরশাদ করুন আল্লাহ একক। আর আপনার যখন কথা আসবে তখন আপনাকে দিয়ে বলাবো না, আমি আল্লাহ নিজে বলা শুরু করে দেব। আপনার প্রশংসা আপনাকে দিয়ে করাবো না, বরঞ্চ আমি আল্লাহই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে সূরা ফাতির সর্বশেষ আয়াতের মধ্যে প্রথম শব্দই হচ্ছে মুহাম্মাদুর। বলেছেন কে? আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ তিনি আমার রাসূল, তিনি আমার রাসূল। তাহলে একদিকে আল্লাহর যখন তৌহিদের বয়ান আসে তখন হাবিবের জুবান দিয়ে বলান, আর যখন হাবিবের রিসালাতের বিষয় আসে তখন মওলা নিজে বলা শুরু করে দেন। এটাই হচ্ছে তৌহিদ আর রিসালাতের মূল বিষয়, যা আজকের জলসায় আমরা মোটামুটি একটু ধারণা পেলাম। রব্বুল আলামিন আমাদেরকে তা অন্তরের ধারণ করে রাখার তৌফিক দান করুক, আমিন। দীর্ঘ 40 বছর আরবের লোকদের সামনে আমার প্যারা রসুলের পুরো হায়াতে জিন্দেগি আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছরে প্রমাণ করেছেন আস-সাদিকুল আমিন। এই আরবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী যদি কেউ হয়ে থাকে, শ্রেষ্ঠ আমানতদার যদি কেউ হয়ে থাকে, শ্রেষ্ঠ চরিত্রবান যদি কেউ হয়ে থাকে, পরোপকারী কেউ যদি হয়ে থাকে, শুদ্ধ ভাষাভাষী হিসেবে যদি কাউকে রোল মডেল হিসেবে ধরা হয়, এই আরববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট বলে কাউকে যদি জানা হয়, পুরো কাফের সমাজ। রাসূলুল্লাহ তো তখনও দ্বীনের দাওয়াত শুরু করেন নাই, তাহলে সমাজটা কিসে ছিল? কুফরি সমাজ, কাফেরদের সমাজ, কুরাইশদের সমাজ, যেখানে তারা মূর্তি পূজা, অগ্নি পূজা থেকে শুরু করে না জানে কত কিছু করত। কিন্তু ওই সমাজে সবাই ছিল কলুষিত, সবাই ছিল নাপাক, আর আমার প্যারা রসুল আপাদমস্তক পাক এবং পবিত্র ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, পাহাড়ের পাদদেশে সবাই জমায়েত হলো, সহিহ বুখারীর হাদিসে পাক। আমার প্যারা রসুল তাদেরকে ডেকে বললেন, আল্লাহর হুকুম হলো হাবিব আপনি এলান করুন, আপনি ঘোষণা করুন আপনি নবী হয়ে এসেছেন। প্রথম যখন আমার প্যারা রসুল নবুয়তের ঘোষণা করছেন, তখন আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, ডাকা মাত্রই বলে দেন নাই আমি নবী। ডেকে প্রথমে 3টা প্রশ্ন করেছেন। কয়টা? 3টা। প্রথমে প্রশ্ন করলেন, তোমরা আমাকে চিনো? সবাই বলল হ্যাঁ আপনাকে আমরা চিনি। আমাকে কি রূপে তোমরা চিনো? সবাই বলছে আনতা সাদিকুল আমিন, আপনি হচ্ছেন মহাসত্যবাদী, আপনি হচ্ছেন মহা আমানতদার। আপনার জবান থেকে কখনো মিথ্যা বের হবে? হয়নি, হবেও না। আপনার কাছে কোনো কিছু রাখলে সেটা নষ্ট হয়ে যাওয়া, সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা, যেভাবে রেখেছে সেভাবে আমানত বুঝে পাওয়ার 100% শতভাগ নিশ্চয়তা আছে। এরপর আমার প্যারা রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওপাশ থেকে সৈন্য দলেরা তোমাদেরকে আক্রমণ করতে আসছে,
আমার কথা তোমরা মেনে নেবে? তখন সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার পুরো জীবনে আমরা কখনো মিথ্যা দেখিনি। আর আপনি যদি এখন বলেন যে পাহাড়ের বিপরীত দিক থেকে যা আমাদের চোখের আড়ালে রয়েছে সেখান থেকে শত্রু দল আমাদেরকে আক্রমণ করতে আসছে, আমরা কোনো চিন্তা না করেই আপনার কথাকে মেনে নেব। এরপর আমার রাসূল বললেন, যখন আমার কথায় তোমরা অদেখা শত্রুর বিষয়টাকে মেনে নিচ্ছ, আমি তোমাদেরকে পয়গাম দিচ্ছি, আমি এসেছি আল্লাহর নবী হয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, যে কাফের কুরাইশরা ছিল, তারা সবাই আমার নবীর বিরোধিতা করেছে। এরা আপনজন ছিল। আবু লাহাব আমার পেয়ারা রসুলের চাচা ছিলেন। আমার পেয়ারা রসুলের ঘর আর আবু লাহাবের ঘর মাঝখানে একটা দেয়াল, মাঝখানে একটা দেয়াল। এই ঘরের বাসিন্দা আর এই ঘরের বাসিন্দা, কিন্তু আল্লাহর ফয়সালা, এই ঘরে হেদায়ত আর এই ঘরে কুফরি। এক ঘরে কি হেদায়ত আর এক ঘরে কুফরি। আর এই হতভাগা সে কুফরি ছেড়ে হেদায়ত নিতে পারে নাই। সে আমার পেয়ারা রসুলকে নানান ভাবে আঘাত করে বলছে যে মুহাম্মাদের ধ্বংস হোক। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার রসুলের ধ্বংস, মৃত্যু কামনা করেছে। তাহলে নবীজি আল্লাহর কথা বলার সাথে সাথে তাদের সাথে কোনো লেনদেন আছে? রসুলের কোনো ধরনের লেনদেন হয়েছে তাদের সাথে যেটার কারণে তারা বিরোধিতা করেছে? নাকি তাদের কাছে আমার রসুল কিছু চেয়েছেন? কিছু চান নাই। শুধু আমার রসুল খবর দিয়েছেন কার? খবর দিয়েছেন কার? আল্লাহর। খবর দিয়েছেন, তারা সাথে সাথে বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বলছে, এটার জন্য কি আমাদেরকে একত্র করেছো? তা আল্লাহ 40 বছর বলান নাই, 40 বছর পূর্ণতায় বলানো শুরু করলেন। তাহলে এরপরও দেখা যাচ্ছে তারা বিরোধিতা করছে, নবীর সাথে দুশ্মনী করছে, নবীর সাথে শত্রুতা করছে। তাহলে আরো আগে যদি বলাতেন তখনও কি করতো না? বলেন না, করতো কিনা? 40 বছর পরে যখন বয়ান মাত্র শুরু করলেন, তখনই আপনজন, নিজের পরিবারের সদস্য, আত্মীয়দের মধ্যে থেকেই প্রথমে কি বিরোধিতা শুরু। তাহলে এই বিরোধিতা আরো আগে থেকে হতো না? যদি রাসূল এলান করতেন আমি নবী হয়ে এসেছি, তাহলে শত্রুতাটা যখন থেকে করতেন তখন থেকে শুরু হতো কি না? হতো। কিন্তু আমার আল্লাহ এটা করার নাই কেন? বলছে, হাবিব, আপনি তাদের সামনে একটা নমুনা হয়ে যাচ্ছেন। তারা, আপনি যখন এলান করবেন 40 গিয়ে, তখন তারা চাইলেও আপনাকে মিথ্যা বলতে পারবে, কারণ পুরো একটা লাইফস্টাইল তাদের সামনে আছে যে 40 বছর পর্যন্ত আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছি। একটা দিনের জন্য, একটি মুহূর্তের জন্য ওনার জিন্দেগিতে কোনো মিথ্যা আসে নাই। তাহলে তারা আপনাকে মিথ্যাবাদী বলার চেষ্টা করবে, কিন্তু তাদের কথা টিকবে না, কারণ আমি আল্লাহ আমার জন্য আপনাকে বড় দলিল করে পাঠিয়েছি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবির দলিল বুঝিয়েছেন আমার পেয়ারা রসুল 40 বছর। কয় বছর? 40 বছর প্রমাণ করেছেন যে আমি যেমন তেমন দলিল নই, আমার দলিলের পেছনে একটা বিরাট ইতিহাস আছে। আর ওই ইতিহাসের একটা মুহূর্ত আমার ইজ্জত, আমার সম্মান হানি হয় এমন কোন মুহূর্ত কাটে নাই। আমি যা বলছি এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। সম্মানিত হাজরিন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিজুন আলাইহি মা আনিতুম, আমরা যখন কোনো অসুস্থতায়
কোনো বিপদে, বিশেষ করে উম্মত যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, গুনাহের কাজে পতিত হয়, তখন আমার পেয়ারা রসুল অস্থির হয়ে যান, সেটা সহ্য করতে পারেন না। এবং আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তিনি সব সময় মুমিন বান্দাকে অগ্রাধিকার দান করতেন। নিজের ভালাইয়ের জন্য, নিজের সন্তানদের ভালাইয়ের জন্য, নিজের পরিবারের কল্যাণের জন্য উনি দোয়া করতেন না, উনি দোয়া করতেন উম্মতের ভালাইয়ের জন্য। তিরমিজি শরীফের হাদিসে পাক আমার পেয়ারা রসুল বলছেন আল্লাহ আমাকে স্পেশাল 3টা দোয়া দিয়েছেন। কয়টা দোয়া? 3টি দোয়া দিয়েছেন। তার মধ্যে 2টা দোয়া আমি দুনিয়াতে ব্যবহার করেছি, আর একটা দোয়া রিজার্ভ রেখে দিয়েছি। কয়টা দোয়া? 3টা দোয়া। 2টি আমি ব্যবহার করেছি, একটা রিজার্ভ রেখেছি। তা আল্লাহর দরবারে হাবিব আপনি কি দোয়া করেছেন? বলছেন আল্লাহুম্মা ইগফির লিউম্মতি, আল্লাহুম্মা ইগফির লিউম্মতি। আমি 2বারে দোয়া করেছি আল্লাহর দরবারে, হে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আরেকটা দোয়া আমি রিজার্ভ রেখেছি, কাল হাসরের ময়দানে যখন আমার উম্মতেরা আমার কাছে ছুটে আসতে থাকবে, এমন কি জলিলুল কদর নবী হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আমিন নবীর দরবারে ছুটে আসবে, তখন আমি আমার গোটা উম্মতের জন্য, হাসরবাসীর জন্য সেদিন আমার ওই দোয়াটা ব্যবহার করব, আর ওই দোয়ার বরকতে অগণিত অসংখ্য উম্মতকে আমি সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তো এই নবীর জিকিরের দরকার আছে কিনা? নবীজি নিজের পরিবারের জন্য দোয়া করেন নাই, যতবারে দোয়া করেছেন আমাদের উম্মতের জন্য দোয়া করেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হচ্ছে উম্মতের জন্য অক্সিজেনের মতো। উম্মত যদি নবীর জিকির, নবীর সাথে না থাকে, তাহলে এই কণ্টকময় মুহূর্তগুলোতে, দুঃখের সময়, কষ্টের সময়, যখন কেউ থাকবে না, কবরে কাউকে রেখে আসা হলে আপন জনেরাও উপরে মাটি চাপা দিয়ে চলে আসে। কেউ কি সাথে থাকার জন্য রাজি হয়? কিন্তু সেখানে আমার পেয়ারা রসুল আসবেন, সেখানে আমার পেয়ারা রসুল আসবেন। হাসরের ময়দানে কেমন হবে পরিস্থিতি? কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীদের অবস্থা কেমন হবে আল্লাহর কালাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কঠিন বিভীষিকাময় দিনে আপন ভাই আপন ভাইকে দেখে পালিয়ে যাবে। দুনিয়াতে ভাই কষ্টে থাকলে, ভাই কোনো আঘাতের সম্মুখীন হলে অপর ভাই ছুটে যায় কিনা? অপর ভাই তাকে রক্ষা করার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার সম্মান সম্পদ রক্ষা করার জন্য, তার জীবন বাঁচানোর জন্য ছুটে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে ইয়াফিরু, পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। চিন্তা করেন সেই কঠিন মুহূর্তটা কেমন কাটবে। আপন বলতে মায়ের কোনো তুলনা আছে? কি বলেন? আমরা একটুখানি হোঁচট খেলে, কেউ একটু আঘাত করলে আল্লাহর নামের আগে প্রথমে মার নাম চলে আসে। মা বলে চিৎকার দিই, কারণ মায়ের সাথে, মায়ের কলবের সাথে আমি যে 9 মাস 10 দিন ভেতরে ছিলাম, আমার এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, আমি প্রতি মুহূর্তে মুহূর্তে মায়ের মমতাকে স্মরণ করতে থাকি। কিন্তু সেই মমতাময়ী মাও সন্তান দেখে কি করবে? পালিয়ে যাবে, কোনো সাপোর্ট দিবে না, কেউ কারো পাশে আসার জন্য চাইবে না। কিন্তু আমার পেয়ারা রসুল বলছেন গোটা হাসরবাসী যখন কাউকে না পেয়ে আমি রসুলের দরবারে ছুটে আসবে, তখন আমি বলে উঠবো আনা লাহা, আনা লাহা, আনা লাহা। হ্যাঁ হ্যাঁ,
আজকের দিনটা তো আল্লাহ আমার শান দেখানোর জন্য বানিয়েছেন। আজকের হাসরের এই বিচার কার্য তো আল্লাহ আমার ইজ্জত, আমার সম্মান দেখানোর জন্য বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা যে কাজের জন্য এসেছো এই কাজের জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জানি আসবে তুমি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী। ঘুম আসতেছে আপনাদের? আর কয়েক মিনিট বসা যাবে না? একটু মোহাব্বতের আওয়াজে বলি। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী। জাগবে যাবে বখে আমার, অপার তৃষা শত সাহারার। জানি ধরবে তোলে কণ্ঠে আমার কৌসারের পেয়ালা, নবী নবী। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জানি আসবে তুমি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী। যখন আমরা অন্ধকার কবরে শুয়ে থাকব, যখন আমরা এদিক সেদিক ছটফট করব সুপারিশের জন্য, তখন আমাদেরকে বাঁচানেওয়ালা নবী কামলিওয়ালা। এই কথাটা যারা বিশ্বাস করবে তারা পুরো জিন্দগিতে শুধু নবী নবী করতে থাকবে। সেদিন আমার আল্লাহ বড় কহারিয়তের প্রকাশ করবেন, বড় রাগান্বিত থাকবেন, ক্রোধান্বিত থাকবেন। আর আমার প্যারা রাসূল আল্লাহর দরবারে সাজদা করবেন, আমার আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। বলবে, আয় হাবিব অনেক কষ্ট করেছেন, ইরফা রাসাক, আপনার চেহারাটা দেখান, ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন, সাল, বলুন, আপনি যা চাইবেন তো তা আমি আল্লাহ দিয়ে দেব। ওয়াশফা, আপনি সুপারিশ করুন, তুশাফা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আপনার সুপারিশ বাতিল হবে না, কবুল হয়ে যাবে। তাহলে যে হাবিব সাজদায় লুটিয়ে পড়বেন হাসরের ময়দানে উম্মতের জন্য, ওই উম্মত সে হাবিবকে পেয়ে খুশি না হয়ে নারাজ হওয়ার কোনো কারণ আছে? যারা নবীর মিলাদকে বন্ধ করতে চায়, যারা নবীর জিকিরকে বন্ধ করতে চায়, যারা নবীর আলোচনাকে স্টপ করতে চায়, নবীর তাজিমকে প্রচার করতে চায় না, নবীর সম্মানকে প্রচার করতে চায় না, বলতে দিতে চায় না,
তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলছেন, जिक्र रोके फज़ल काटे नक्श का जो यार है, जिक्र रोके फज़ल काटे नक्श का जो यार है, फिर कहे मुर्दक के हूँ उम्मत रसूलुल्लाह की अर्श हक है, मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रजा खां फाज़िल बेरलवी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর জিকিরকে বাধা দেয়, জিক্র রোকে, নবীর জিকিরকে বাধা দেয়, ফজলে কাটে, নবীর সম্মানকে কমাতে চায়, কাটতে চায়। আর কি করে? নকশ কা জো ইয়ার হো, যে সারা দিন গবেষণায় থাকে নবীর মধ্যে কমতি কোন জায়গায় আছে, তাদের কাজ কি? জিক্র রোকে ফজলে কাটে নকশ কা জো ইয়ার হো। তারা নবীর জিকিরকে বন্ধ করতে চায়, নবীর সম্মানকে কমাতে চায়, নবীর মধ্যে কোথায় কোথায় দোষ আছে সেটা খুঁজে বেড়ায়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আবার বলে কি? ফির কহে মুরদক হুঁ উম্মত রাসূলুল্লাহ কি। আবার ওই মূর্খের দলেরা বলে আমরা তো নবীর উম্মত। তো উম্মতের কাজ কি নবীর দোষ দেখা নাকি নবীর প্রশংসা করা? কথা বলেন। উম্মতের কাজ নবীর দোষ খোঁজা নাকি নবীর প্রশংসা করা? কিন্তু এদের কাজ হচ্ছে সারা জীবনে এদের পুঁজি হচ্ছে যা শিখছি সেগুলো দিয়ে শুধু রাসূলুল্লাহর দোষ বের করবে। আমার আলা হযরত বলছে হুঁশিয়ার থাকবে, মানুষ বেশি দেখলে দৌড় মারিও না। মানুষ আমাদের মাঝেও আছে, অনেক জায়গায় বেশি বেশি মানুষ জমায়েত হয়েছে আখেরি মোনাজাতের জন্য, দলে দলে মানুষ দৌড় মারে। তা আজকের জশ্নে জুলুসের সাথে তাদের ওই আখেরি মোনাজাতের জমায়েতের সাথে কোনোভাবে তুলনা হবে? এখানে কোথায় শুরু কোথায় শেষ, কোথায় শুরু কোথায় শেষ, কোন সীমা আছে? তো রসুলের মোহাব্বতে যারা আসে তারা অসীম মর্যাদা লাভ করে। বলা চলে যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা ছোট্ট দেশ হলো নবী প্রেমের মানচিত্রে সবচাইতে বড় দেশ। আজকের রবিউল আউয়াল শরীফের 12 তারিখে আওলাদ রসুলের পেছনে লাখো লাখো কোটির কাছাকাছি মুসল্লির উপস্থিতি জানান দিয়েছে। সারা বিশ্বের মধ্যে নবী প্রেমিকদের তালিকায় বাঙালি চট্টগ্রামের সুন্নিরা 1 নম্বরে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন এসেছেন? উম্মতকে হেদায়েতের পথে রাখার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের চোখের সামনে আছে? আমাদের চোখের সামনে আছেন কোথায়? রওজা শরীফে। রাসূলুল্লাহ কোথায় আছেন? রওজা শরীফে। তবে এই কথাটা মনে রাখতে হবে, আমাদের চোখের সামনে নাই মানে আমাদের চোখে ওই পাওয়ার নাই রসুল দেখার। কিন্তু আমার রসুলের কাছে কাছে দূরে বলতে কিছু নাই। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসে পাক আমার প্যারা রসুল বলছেন, ইন্নাকুম তুরাদুনা বি ইলাইয়া বি আসমাইকুম ওয়া সিমাইকুম ফাআহসিনুস সালাতা আলাইয়া। আয় উম্মত, জেনে রাখো তোমাদের কার চেহারা কি, কার নাম কি। এখানে আমরা 100 জন থাকলে 100 জনের 100টা নাম, চেহারার কাটিংও সেম সেম নাকি ভিন্ন ভিন্ন? আমার প্যারা রসুল বলছেন সারা পৃথিবীতে আমি রসুলের উপরে কলেমা পড়ে যতগুলো আমার উম্মত আছে
উম্মত জেনে রাখো আমি সবার চেহারাও চিনি, সবার নামও জানি। সবার চেহারাও চিনি, নামও জানে। রসুলকে ক্ষমতা দিয়েছেন কে? এবং আমার প্যারা রসুল বলছেন, যখন তোমরা আমার উপরে দুরূদ পড়ো তখন তোমাদের চেহারা, তোমাদের নাম আমার সামনে এসে যায়। তো পড়ার সময় কি করবে? আহসিনুস সালাতা আলাইয়া, যখন আমার উপরে দুরূদ পড়বে বড় আদব সহকারে পড়বে। দুরূদ পড়ার সময় অনেকে ডানে তাকায় বামে তাকায়, অমনোযোগী হয়ে দুরূদ শরীফ পড়ে, এরকম আছে না? বিরক্ত হয়ে পড়ে। আমার রাসূল বলছেন, খবরদার, এটা মনে করিও না যে আমি তোমাদেরকে দেখছি না, আমি তোমাদেরকে জানি না, এটা মনে করিও না। তুমি কোন জায়গায় বসে আমার প্রতি দুরূদ পড়ছো, তোমার নাম কি, তোমার চেহারা কি, সব কিছু আমি নবীর কাছে খবর আছে। এমন রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়েছে। সকাল হয়ে যাবে, নবীর শান বয়ান শেষ হবে না। বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের বার্তা দিয়েছেন এবং আমার নবী চান যে উম্মত যেন রসুলের রঙে রঙিন হয়ে যায়। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের আড়ালে রওজায়ে রসুল মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাহ, দুনিয়ার কোনো জমিনের অংশ নয়। আমার রসুল যেখানে অবস্থান করছেন সেটা জান্নাতের বাগান। এটার নাম কি? রিয়াজুল জান্নাহ। যারা হজে গিয়েছেন সেখানে নফল নামাজ পড়ার জন্য লাইনে গিয়েছেন আমার পেয়ারা রসুল এই হাদিস বলেছেন। এখনো রসুলের রওজা শরীফের উপরে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার রওজা শরীফ এবং আমার মিম্বর পর্যন্ত এই অংশটা দুনিয়ার জমিনের অংশ নয়, এটা জান্নাতের বাগান। রসুল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদৌসে থাকবেন, এটা তো বিষয় কনফার্ম আছে। কিন্তু বর্তমানও আমার রসুল কোথায় আছেন? একা আছেন না, কিন্তু রসুলের সাথে আরো কেউ কেউ আছেন, আছে কিনা? কে আছেন? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও আছেন কোথায়? জান্নাতে। বলেন না, কোথায় আছেন? জান্নাতে। তো কিছু কপাল পোড়া আছে যারা এই দুইজন সাহাবীকে নিয়ে নানান সমালোচনা করে, এই দুইজন সাহাবীর শানে সমালোচনা করে, এমন কিছু কপাল পোড়াও আছে কিনা? তারা তো কলেমা পড়ানোর সময় বলে দেয়, আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া আয়েশা ফিন্নার। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এগুলো জাহান্নামের কীট, জাহান্নামের কীট পতঙ্গ। এরা যখন কোনো মানুষকে তাদের ধর্মের অনুসারী বানায় তখন বলে দেয়, আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর এবং আয়েশা এরা তিনজনই জাহান্নামী। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলছি তুমি জান্নাত জাহান্নামের যেটা বিচার হবে এটার অপেক্ষায় আছো। আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি রসুল যে জান্নাতে, আবু বকর ওমরও ওই জান্নাতে। রাসূলুল্লাহ যে জান্নাতে, আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব তারাও ওই একই জান্নাতে। এখানে কোনো ফারাক নাই। কেন? সাইয়েদনা ফাতিমা জাহরার মাজারে পাক হচ্ছে জান্নাতুল বকিতে। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে বাগদাদে, ইরাকে, নজফের মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে কারবালাতে বা মিশরে। আবার এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হচ্ছে জান্নাতুল বকিতে। তো নবীর পরিবার, নবীর আওলাদগণ নবীর পাশে একই মাজারের ভেতরে নাই। একই মাজারের ভেতরে আছেন কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা কবরের জায়গা এখনো আছে, সেখানে আসবেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আখিরি জামানায় তিনি আসবেন।
তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আহলে বায়েত দূরে, নবীর সাহাবী, ওনারা নবীর পাশে একই জান্নাতের ভেতরে, এর পেছনে কারণ কি? তখন আমার প্যারা রসুলের হাদিস আমাদের মনে পড়ে। আমার রসুল ইরশাদ করেছেন, তাবরানী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছে, ইন্না লি ওয়াজিরাইয়া ফিস সামাই ওয়া ফিল আরদ। উম্মত জেনে রাখো, আমার বাদশাহী শুধু দুনিয়াতে চলে না, আসমানেও চলে। আল্লাহ আমাকে দুনিয়ার বাদশাহ বানিয়েছেন, আসমানের বাদশাহ বানিয়েছেন। আর বাদশাহ, প্রধানমন্ত্রী সব কাজ কি নিজে করে নাকি মন্ত্রীদের দিয়ে করায়? মন্ত্রী পরিষদ আছে কিনা? আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আছে না? প্রধান উপদেষ্টা কি সব কাজ নিয়ে বসে আছে? বিভাগীকরণ করে সব কাজ ভাগ করে দেওয়া হয়েছে। যার যার মন্ত্রণালয়ের অধীনে যা কাজ হবে তিনি সেগুলো দেখাশোনা করবেন। তো আমার প্যারা রসুল বলছেন, আমাকে আসমানের বাদশাহীও দিয়েছেন আল্লাহ, জমিনের বাদশাহীও দিয়েছেন। তা আমি যখন এটা পরিচালনা করি, আমার মন্ত্রী পরিষদে কারা থাকবে? আমার মন্ত্রীরাই তো থাকবে। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না ওয়াজিরাইয়া ফিস সামাই জিবরিল ওয়া মিকাইল। আসমানে আমার দুই ওয়াজির, দুই মন্ত্রী হচ্ছে, একজন হযরতে জিবরিল আমিন, আরেকজন হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। তাদের দুজনের মাধ্যমে আমি আসমানে দুনিয়া পরিচালনা করি। আর জমিনের মধ্যে আমার দুইজন ওয়াজির আছে, ইন্না ওয়াজিরাইয়া ফিল আরদি আবু বকরিন ওয়া ওমর। জমিনে আমার দুজন ওয়াজির আছে, মন্ত্রী আছে, তাদের একজনের নাম হচ্ছে আবু বকর আর একজনের নাম হচ্ছে ওমর। তো আমার প্যারা রসুলের বাদশাহী এখনো আছে কিনা? নবীর সালতানাত, নবীর বাদশাহী আছে কিনা? আছে। সেটার দলিল কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো যখন আলামিন আছে, রহমতও আছে। কি বলেন? আমরা টিকে আছি রহমতের মাধ্যমে। তো আলামিন যখন, আমরা যখন টিকে আছে, তাহলে বোঝা গেল রাহমাতুল্লিল আলামিনের যিনি রাহেম, সে রাসূলও আপন মাজারে পাকে অক্ষত জিন্দা আছেন। তো নবী যখন আছেন, নবীর ক্ষমতাও, নবীর বাদশাহীও আছে। তো নবীর ক্ষমতা, নবীর বাদশাহী পরিচালনার জন্য মন্ত্রী আমার প্যারা রসুল যে দুজনকে বানিয়েছেন, তারা দুজনই আমার নবীর মন্ত্রী পরিষদে আছেন। সেখানে তো আর ফ্যামিলি মেম্বার আনা হয় না। কি বলেন? মন্ত্রী পরিষদে মন্ত্রীরাই থাকে। তো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক আজম, এই দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নিজের মন্ত্রী বলে ঘোষণা করেছেন। ওনারা দুনিয়াতে থাকতো নবীর মন্ত্রী, মাজার শরীফও নবীর মন্ত্রী। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার প্যারা রসুল বলছেন, যখন আমি উঠব, তখন আমার এক হাত আবু বকরের কাঁধের উপরে থাকবে, আর এক হাত আমার ওমরের কাঁধের উপরে থাকবে। এই বাদশাহী কখনো শেষ হবে না। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু আমাদেরকে এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা কি? আমরা রসুলকে জানার জন্য, রসুলকে চেনার জন্য আমাদের একটা স্টেশন অ্যাড্রেস আছে। সেটা কি? নায়েবে রসুল। কে? কারা ওনারা? বলি আল্লাহ সুন্দর একটা তথ্য দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার প্যারা রসুল স্পষ্ট করে তিরমিজি শরীফের হাদিসে পাক আমার প্যারা রসুল ইরশাদ করেছেন, আল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার বুকে যত শরীয়তের আলেম ওলামা আছে, সহি আকীদা সম্পন্ন সুন্নি উলামায়ে কেরাম যারা এই জমিনে আছেন, নবী মুস্তাফা বলেছেন তারা আমি রসুলের নায়েব, আমার নায়েবে রসুল। তাহলে আলেম ওলামাকে কি বলে? নায়েবে রসুল, রসুলের প্রতিনিধি। তো তাদের সাথে আচরণ কেমন হবে? একজন উম্মত রসুলকে পেলে যেভাবে ইজ্জত করত, যেভাবে আদব দেখাতো, যেভাবে সম্মান দেখাতো, যেভাবে রসুলের খেদমত করত, কি বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের খেদমত করেন নাই? করেছেন কিনা? এমনকি জান মাল সহায় সম্পদ সব কিছু কোরবানি দিয়ে দিয়েছেন। গাছে প্রথম ফল এসেছে,
তিরমিজির হাদিসে পাক, আমার প্যারা রসুলের দরবারে গাছের প্রথম ফল এসেছে সেটা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। মাঠে প্রথম ফসল এসেছে সেটা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার প্যারা রসুল সেটা গ্রহণ করলেন, বরকতের জন্য দোয়া করেছেন। আমরাও দেখেছি আমাদের ছোটকালে আমাদের মুরব্বীরা যখন নতুন কোনো ফল মূল পেয়েছেন, তারা সাথে সাথে সেটা নিয়ে ফাতিহার ব্যবস্থা করেছেন। করেছেন না? কারণ কি, ওই ফাতিহাতে যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে যখন বরকতের জন্য হাত তোলা হবে, তখন ওই খাবারটা তাবারুক হয়ে যাবে। আর এই শুকরানার কারণে ফল একটানা পেরে এনেছে, দেখা যাবে আল্লাহ চাহেন তো ওই একই গাছ থেকে পুরা গোষ্ঠী, পুরা প্রতিবেশী সবার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের দরকার আছে কিনা? তো যে আচরণগুলো সাহাবায়ে কেরাম নবীর সাথে করেছেন, ওই আদবের জায়গা থেকে নবীর ওয়ারিসদের সাথে আমাদেরকে ওই আচরণ করতে হবে। ওনাদেরকে দেখলে আমরা আদব সহকারে মিশতে হবে, মুসাফাহা করতে হবে, ওনাদের ভালো মন্দ দেখাশোনা করতে হবে, ওনাদের প্রয়োজন কি সেটা আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। শুধু ইক্তেদাই তো বিহাজাল ইমাম এতটুকু বলে দায়িত্ব শেষ নয়, এর বাহিরেও ওনাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কিনা সেটা খুব যত্ন সহকারে মনে রাখবেন। সহিহ বুখারী শরীফের একটা হাদিসে পাক আমি মাসিক তরজুমানের মধ্যে লিখেছি, কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই আলেম ওলামার পিছনে শেকায়েতে লেগে থাকে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উঁচু মাপের একজন সাহাবী রাসূল, ওনার মাজারে পাক চীনের মধ্যে, বর্তমানে চীনের মধ্যে আছে। ওনার হাদিসে পাক, উনি যখন বাগদাদের জামে মসজিদের মধ্যে জুমা পড়াচ্ছেন, নামাজের ইমামতি করছেন, দেখেন এমন সাহাবী যিনি সরাসরি নবীকে দেখে দেখে নামাজ শিখেছেন। নবীকে দেখে দেখে নামাজ শিখেছেন, তাকরীর শিখেছেন, কোরআনের তাফসীর শিখেছেন। তাহলে ওনার মতো আফজল খতিব আর কেউ হতে পারে? মসজিদের জন্য যিনি সরাসরি রসুলকে দেখে দেখে নামাজ শিখেছেন, রসুলের মুখে মুখে যিনি কোরআন শিখেছেন, এত উঁচু মাপের খতিব গোটা দুনিয়াতে হবে? দেখা যায় এক মুসল্লি ওনার পেছনে থাকা, সে বারবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠায় যে আমাদের ইমাম সাহেবের নামাজ হয় না। নাউযুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অ্যাকশনে যাওয়ার আগে তিনি অনুসন্ধান করার জন্য কিছু প্রতিনিধি পাঠালেন বাগদাদের মধ্যে। তারা এসে চেক করলো, প্রত্যেক মসজিদে মসজিদে গেল, মুসল্লিদের সাথে কথা বলল, ব্যাপার কি, সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে এরকম আমার কাছে চিঠি এসেছে, ঘটনাটা কি আগে একটু যাচাই বাছাই করে দেখো। দেখা যায় সবাই মিলে বলেছে, না না, ওনারকে তো বাসার কোনো বিষয় নাই, উনি এত সুন্দর নামাজ পড়েন যেন আমরা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ছি। তাহলে সব মুসল্লির ভোট কি, পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে। কিন্তু ওই হতভাগা একজন যে চিঠি লিখেছিল সে ভোট দিয়েছে কি, বিপক্ষে। এটা চলে গেল। এবং যখন সাদ বিন আবি ওয়াক্কাস জানতে পারলেন যে মুসল্লিদের মধ্যে ওনার ইমামত নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে, তখন উনি ইজ্জতের সাথেই ওনার ইমামতি ছেড়ে দিয়েছেন, ইমামতি ছেড়ে দিয়েছেন। এরপরে কি করলেন? আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, যে আমার ব্যাপারে মিথ্যাচার করেছে তাকে তুমি দীর্ঘ জীবন দিবে, দীর্ঘদিন তাকে বাঁচাইয়ে রাখবে, আর তাকে লাঞ্ছনার বেইজ্জতির মত দান করবে। প্রথমে দোয়া করেছে তার হায়াত যেন কম না হয়, তার হায়াত কি বাড়াই দাও, তবে তোমার কাছে আমার দোয়া, আল্লাহ তাকে তুমি বেইজ্জত করে করে, লাঞ্ছিত করে করে, লাঞ্ছনা করে করে, অপদস্থ অপমান করে করে তারপরে মওতের খাটিয়াতে দিবে। সাহাবীর জবান দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। এবং দেখা যায় পরবর্তী সময়ে ওই ব্যক্তি অনেক বৃদ্ধ হয়ে গেছে,
দীর্ঘ জীবন পেয়েছে, হায়াত পেয়েছে, সহিহ বুখারীর মধ্যে আছে হাদিসে পাক। এবং সে পথে ঘাটে যখন চলতো তখন যে কোনো মেয়ে দেখলেই, যুবতী দেখলেই তার কাপড় নিয়ে সে টানাটানি করত, এবং পুরা এলাকার সমাজের মানুষেরা তাকে পাথর নিক্ষেপ করে করে এবং জুতা দিয়ে আঘাত করে করে তাকে বেইজ্জত করত। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বুজুর্গ মানুষ, এত বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল, এখনো পর্যন্ত আপনার স্বভাবের মধ্যে কোনো পরিবর্তন আসে না কেন? তখন সে বলে যে একজন সত্যিকার নায়েবে রাসূলের বদদোয়া আছে আমার উপরে একজন সত্যিকার নায়েবে রাসূল ইমামের কি আছে? বদদোয়া আছে। তা আলেম ওলামা হয়তো আপনার সামনে আপনাকে কিছু বলবে না, কিন্তু ওনার হৃদয়ের সাথে আল্লাহর আরশের সাথে কানেকশন আছে কিনা? প্রত্যেক মুমিনের কলবের সাথে রবের দরবারের সাথে সম্পর্ক আছে। অন্তর থেকে যদি আপনার প্রতি খারাপ কোনো বদদোয়া বের হয়ে যায়, উনি নিরপরাধ হওয়া সত্ত্বেও, নির্দোষ হওয়া সত্ত্বেও যদি আপনি তার কোনো কিছুকে নিজে ব্যক্তিগতভাবে অপছন্দ করছেন আর পুরো সমাজের মধ্যে তার শিকায়ত করে, তার অপমান করে বেড়াচ্ছেন, দেখবেন এটার পরিণতি কখনো শুভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। মানুষ সব কিছুতে 100% পরিপূর্ণ থাকে না, কিছু না কিছু তার মধ্যে কি থাকে? ত্রুটি থাকে। কিন্তু সমাজের সাথে ওনার আচার ব্যবহারে, কথাবার্তায় আমরা যদি মানিয়ে নিতে পারি, তাহলে ওনার ছোট্ট ছোট্ট দিকগুলোকে আমরা আড়াল করব। প্রয়োজনে ওনার সাথে একাকী কথা বলে আদবের সাথে, শ্রদ্ধার সাথে, যে এই বিষয়টা যদি সুন্দর হয়, তাহলে আপনার প্রতি আমাদের মহাব্বত, আমাদের ছেলেদের মহাব্বত, ভালোবাসাটা আরো বেড়ে যাবে। পরামর্শ ভিত্তিক আলোচনা করলে মানুষের মধ্যে স্বভাবের পরিবর্তন আসতে পারে না? কথা বলেন, পারে কি না? এখন আপনি আমি সেটা না করে চায়ের দোকানে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে যেখানে সুযোগ পায় গীবতের বাজার গরম করে বসি। তো গীবত করা কি ভালো জিনিস? প্রথম হচ্ছে কবিরা গুনাহ। এরপরে আল্লাহ রাসূল, আল্লাহর কোরআনে বলছে কিন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের মধ্যে কেউ কি আছো মরা ভাইয়ের গোশত খাবে? এখন তো এমন এক পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি, নবীর উম্মত দাবি করে আবার দাফন করে ফেললে ওই সেখান থেকে লাশ বের করে সেটাকে জ্বালিয়ে ফেলছে। আমার মনে হয় আপনাদের বুদ্ধি বিবেকে, আপনাদের অভিজ্ঞতায় কি আছে আমি জানি না, কারো কবরের উপরে আঘাত করা, কারো কবর ভেঙে দেয়া, কবরের উপরে যেখানে পা তোলা পর্যন্ত নিষেধ, সেখানে কবর ভাঙা হচ্ছে। আবার তাকে দাফন করা হলো, 15 দিন হয়ে গেল, এরপরে কবর থেকে অক্ষত লাশ। চিন্তা করেন, মানুষ দৃষ্টিভঙ্গি একে অপরের সাথে নাও মিলতে পারে, কিন্তু বান্দার পজিশন কার জানা আছে? ডাক্তারি চিকিৎসা সবকিছু মিলিয়ে শরীয়ত ফয়সালা মোতাবেক একটা লাশ কবরের মধ্যে 3 দিন 4 দিনের মধ্যে অক্ষত থাকতে পারে, এরপরে নষ্ট হয়ে যায়, এরপরে সেটার মধ্যে পরিবর্তন আসে। কিন্তু ইনি দেখা যাচ্ছে 14-15 দিন হওয়ার পরও এখনো অক্ষত কবরের ভেতরে রয়ে গেছেন। তাহলে পজিশন দুনিয়ার মানুষে বুঝে না, পজিশন দেন কে? কিন্তু কিভাবে ওই লাশের উপরে আঘাত করা হলো, তাকে লাঞ্ছিত করে সেখান থেকে বের করা হলো, এবং জনসম্মুখে রাস্তার মধ্যে ওই লাশটাকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হলো। কত বড় নেক্কারজনক ঘটনা! একজন মুসলমান হিসেবে ব্যক্তিগত আক্রোশ, আক্রমণে মানুষ কি পর্যায়ে চলে গেছে! আমরা কিভাবে বিধর্মীদেরকে ইসলামের দিকে আনবো? একজন মানুষ যদি মারা যায়, সে কোন ধর্মের সেদিকে নজর দেয়া হয় না, সেটার প্রতি একটা মানবতাবোধ আছে কিনা? যখন মানুষ হিসেবে একটা মানবতাবোধ থাকে। এখন ইনি তো জমিনের উপরে নাই, উনি তো
মাটির নিচে চলে গেছেন, ওনাকে তো দাফন করে ফেলা হয়েছে, এরপর আবার ওনার সাথে কিসের দুশ্মনী, কিসের প্রতিশোধ এগুলো? আজ আমাদের ভাবাচ্ছে যে রাজবাড়ির গোয়ালিন্দ জেলার যে ঘটনা, নুরুল বাবা নামে এক দরবেশ বাবার, তার কবরকে ভেঙে দেওয়া হয়েছে, সেখান থেকে লাশ তুলে এনে জনসম্মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটি কখনো কাম্য হতে পারে না। একজন মুসলমান, সে নেককার, সে বদকার, এটা ফয়সালা করার দায়িত্ব আপনাকে আমাকে শরীয়ত দেয়। হিসাব নিবেন কে? ফয়সালা কার দরবারে হবে? আপনি আমি ওনার ইন্তেকালের পরে ওনার বিচার করার কোনো অধিকার, যেভাবে ওনাকে দাফন করা হয়েছে সেভাবে থাকবে, ওনার সাথে আচরণ হবে কার পক্ষ থেকে? এখন আমি আপনি মব সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যদি কবরস্থানের মধ্যে এভাবে আঘাত করা হয়, আগামীতে তো দেখা যাবে জাগা জমির বিরোধের কারণেও দেখা যাবে কবর খুঁড়ে খুঁড়ে মানুষগুলোর লাশগুলো বের করে আনা হবে। এটা কি বাড়তে দেয়া যাবে? এগুলোকে যারা সমর্থন দেয়, অনেকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে বসে আছে তাদের পক্ষে লেখার জন্য, একটি বারের জন্য চিন্তা করে না এটা যদি তার বাবার সাথে হতো আচরণটা, সে কি মানতে পারতো? তার পরিবারের কোন সদস্যের সাথে যদি এমন নেককারজনক ঘটনা হতো, সে কি মেনে নিতে পারতো? বান্দার অপরাধ থাকবে। আমাদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। আমি আপনি যেটা চোখে কল্যাণ নেকির কাজ মনে করছে, হয়তো সেটা গুনার কাজও হয়ে যেতে পারে। তো কোনটা ভালো কোনটা খারাপ, এটার ফয়সালা কার হাতে? তা আমি আপনি আইন হাতে নিয়ে আবার কখন দেখেন এই আফসোস কিভাবে আমরা বুঝাবো? আমার মনে হয় পুরো স্বাধীন বাংলাদেশে এই প্রথম এই ঘটনা ঘটেছে। বাংলাদেশ যখন থেকে হয়েছে এ পর্যন্ত আমাদের মুরব্বীরা এই ঘটনা দেখেন নাই। ইতিহাসে বিরল একটা ঘটনা যে দেখা যাচ্ছে পুরো পৃথিবীর মানুষ আজ বাংলাদেশের হিংস্রতা দেখে অবাক হয়ে যাচ্ছে, যে আইয়ামে জাহেলিয়াকে ফেল করে দিচ্ছে আমাদের আচরণ। তাই সতর্ক থাকবেন এবং এসব বিষয়ে যারা ইন্ধন যোগাবে, যারা এগুলোকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে, এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইসলামী শরিয়া মোতাবেক কোন শরঈ ওজর ছাড়া কারো কবর খনন করাও জায়েজ। দাফনের পরে আবার কবর খনন করে লাশ কেমন আছে দেখার কোনো অনুমতি নাই। যদি আইনি কোনো বিষয় থাকে, আদালত থেকে যদি অর্ডার পাঠানো হয় যে তার ময়নাতদন্ত করতে হবে, তখন আলেম ওলামার সাথে পরামর্শ করে যেভাবে করলে ওই আইনের ওই মামলার জন্য তথ্য দেয়া যাবে, তখন এটা রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা জানাতে গিয়ে তখন ওলামায়ে কেরাম অনুমতি দিবেন, তাও নির্দিষ্ট সময়ের জন্য। বের করে নিয়েছেন একবারে রেখে দিবেন আবার দাফন করবেন না, এরকম কোনো সুযোগ নাই। দাফন হয়ে গেলে বিনা কারণে তার কবর খনন করা জায়েজ নাই। কবরের উপরে পা দেয়া জায়েজ নাই। কবরের উপরে আঘাত করা, কবর ভেঙে ফেলা কখনো জায়েজ নাই। তাজ শুধু কবর ভাঙা হয়েছে নয়, বরঞ্চ কবরে থাকা ওই অক্ষত লাশ, অক্ষত বান্দার দেহটাকে আজ 14-15 দিন পরে তিনি একবারে যেভাবে দাফন হয়েছিল সেভাবে রয়ে গেছে। এই দৃশ্যগুলো এরা দেখে না, এরা ভুল ব্যাখ্যা দেয়। এরা বলছে দাফনের সময় নাকি ফরমালিন দেওয়া হয়েছিল। কি পর্যায়ে চলে গেছে তাদের বিবেক, চিন্তা করেন। কত নিচু মনের মানুষ হলে তাদের দৃষ্টিভঙ্গি এত নিম্ন হতে পারে। এগুলো তো মানুষের পর্যায়ে পড়ে না, কি বলেন? মানুষ হয়ে কি এমন আচরণ করতে পারবে? এরা মানুষের পর্যায়ে পড়ে না, এদেরকে মানুষ বলে সম্বোধন করা যাবে না। তো তথাকথিত তৌহিদি জনতা নাম দিয়ে তারা এমন নেককারজনক ঘটনা করিয়েছে। আল্লাহ তাআলা এমন খারাপ দৃশ্য থেকে আমাদের পুরো দেশবাসী সহ পুরো বিশ্ববাসীকে হেফাজত করুন।
আমাদেরকে বলতে হবে। এটা কোনো পার্সোনাল অ্যাটাকের জন্য, কোনো ব্যক্তির রোষানলের জন্য বলা হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যেখানে ইসলাম একজন মাইয়্যতকে ইজ্জত দান করেছে, হোক সে গুনাহগার, বলেছে আমার বান্দাকে ভালো করে গোসল দাও, সুন্নাত তরিকা মোতাবেক তার কি করো, গোসল দাও, তারপরে তাকে সুন্দর কাপড়ে কাফন দাও, এরপরে অবহেলা করে টেনে টেনে নিও না, বরঞ্চ তাকে ইজ্জত দাও, তোমার কাঁধ নিচে থাকবে, তার শরীর উপরে থাকবে, কাঁধের উপরে নিয়ে তাকে জানাজার ময়দানে নিয়ে যাও, এরপরে তাকে সামনে রেখে তোমরা জানাজার নামাজ পড়ো, নামাজের পরে আবার ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করো, আবার জানাজা থেকে দাফন করার জন্য কবরস্থান পর্যন্ত তাকে কাঁধে করে ভর করে নিয়ে যাও, সেখানেও এমনি ডাস্টবিনের মতো ফেলে দিও না, বড় আদবের সাথে, আমার বান্দা যেন কষ্ট না পায়, আমার বান্দার যেন বেহুরমতি না হয়, আমার বান্দার যেন কোনো অপমান না হয়, তাকে সুন্দর করে আদর সোহাগ যত্ন করে কবরের মাটিতে শোয়াইয়ে দাও, কাফনের মুখ খুলে দিয়ে তার চেহারাকে আমি আল্লাহর কাবার দিকে করে দাও। দেখো দেখো, এই পয়েন্টও আমি আল্লাহ সারা বিশ্ববাসীকে জানাচ্ছি, এ তোমাদের নয়, এ আমি আল্লাহর। আমার বান্দা হাজারো অপরাধ করেছে, সমাজের মানুষের কাছে অনেক অপরাধী হিসেবে সে স্বীকৃত, কিন্তু আমি আল্লাহ তারপরও আমার হাবিবের মাধ্যমে তার ইজ্জতের ব্যবস্থা করেছি। এত সুন্দর ধর্মটাকে আজকে মানুষের কাছে আতঙ্কের বাহন বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এমন ঘৃণ্য ন্যাক্কারজনক কর্ম থেকে আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুক। জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা একমত আছেন? হাত তুলে বলেন আছেন কিনা? আমরা এইসব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। সবাই বলে তীব্র নিন্দা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। তো আমাদের সন্তানদেরকে নামাজের দিকে আনতে হবে, মসজিদের সাথে রিলেট করতে হবে, আলেম ওলামার সান্নিধ্যে আনতে হবে। যত বেশি আমাদের প্রজন্ম মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, দ্বীনি জলসার সাথে সম্পৃক্ত থাকবে, আলেম ওলামার সাথে থাকবে, তত বেশি তাদের জীবন আলোকিত হয়ে যাবে। তাই সন্তানদের কাছে এই নসিহতটা পৌঁছিয়ে দেবেন যে তোমরা মসজিদ সংশ্লিষ্ট আলেম ওলামার সাথে মোহাব্বতের সম্পর্ক গড়বে, নিয়মিত মসজিদে আসবে, বেনামাজি হয়ে যেন তোমাদের মৃত্যু না হয়। আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক তোমরা জীবন গড়বে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতেও ইজ্জতওয়ালা হবে, কাল হাশরও বড় সম্মানিত হবে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।